ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগে নতুন করে আলোচনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। অভিযোগ, এস আলম সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তিনি শেয়ার জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় তদন্তের আওতায় এসেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। অভিযোগ রয়েছে, এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনায় তিনি সম্পৃক্ত ছিলেন। অভিযোগ অনুযায়ী শেয়ার কেনার অর্থ নেওয়া হয়েছিল এস আলমের নিয়ন্ত্রণাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। তদন্ত সংশ্লিষ্ট তথ্যে বলা হয়েছে, জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালক এবং পরে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময় ব্যাংক থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও তদন্তে উঠে এসেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর তদন্ত প্রতিবেদনে শাহাবুদ্দিন চুপ্পু সহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধান ও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে 2025 সালে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তের নির্দেশ দিয়েছিল ঢাকার একটি আদালত। সর্বশেষ হাইকোর্টের নির্দেশনার পর তদন্ত কার্যক্রমে নতুন গতি এসেছে। তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে দুদক। তানজিমা চৌধুরী, ঢাকা প্রো।